আপনারা যারা মিরসরাইতে আসবেন এই ঝর্ণাটা দেখার জন্য, তারা এই লেখাগুলো অবশ্যই ফলো করবেন। বিপজ্জনক চিহ্ন ও পিচ্ছিল জায়গাসমূহ এড়িয়ে চলুন। রাতের অবস্থায় সম্পূর্ণ নিষেধ, রাতে কখনো আসা যাবে না। আসসালামু আলাইকুম। মিরসরাই থেকে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের মিরসরাইয়ের ভাই বন্ধুগণ আছেন, অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। ফেস ক্যাম ব্লগ এই প্রথম করতেছি, এর আগে কখনো করিনি। আমার এই ক্যামেরাটা ছিল, এটা হেলমেটে সেট আপ করা আছে। হেলমেট থেকে প্রায় সময় ভিডিও করি, তাই ফেস ক্যাম করার জন্য একটু ট্রাই করতেছি আর কি। আসলে পাহাড়গুলো ঘুরতে অনেক কষ্ট, কিন্তু ঘুরের মজাটাই অন্যরকম। বেশি প্রবলেম হয়েছে বৃষ্টির কারণে। বৃষ্টি হওয়াতে মানে সব কিছু একটু এলোমেলো হয়ে গেছে, মানে পথগুলো একদম পিচ্ছিল হয়ে গেছে। এমনিতে পাহাড়ের পথ সমতল, এটা বৃষ্টির কারণে অনেক কাদা হয়ে গেছে, হাঁটা অনেকটাই মানে কষ্টকর হয়ে যাইতেছে। তারপরে আমাদের তো মিরসরাইয়ের এখানে যে ঝর্ণাগুলো দেখতে আসছি, এগুলো দেখা শেষ। এখানে কবরস্থান। আপনারা যারা মিরসরাইতে আসবেন এই ঝর্ণাটা দেখার জন্য, তারা এই লেখাগুলো অবশ্যই ফলো করবেন। বিপজ্জনক চিহ্ন ও পিচ্ছিল জায়গাসমূহ এড়িয়ে চলুন। রাতের অবস্থায় সম্পূর্ণ নিষেধ, রাতে কখনো আসা যাবে না। মাদকদ্রব্য বহন, সেবন এবং এগুলো সব থেকে বিরত থাকতে হবে। ঝর্ণার পানিতে প্লাস্টিকের বোতল অথবা পলিথিন জাতীয় দ্রব্য ফেলবেন না। কথাগুলো আপনারা যারা ভ্রমণ করতে আসেন এখানে, কাইন্ডলি কথাগুলো আপনারা কেয়ার করবেন, চেষ্টা করবেন মানার জন্য। মনে রাখবেন, অতি আনন্দে যেন বিষাদের কারণ না হয়। আপনি ভ্রমণ করার জন্য আসছেন, ফিল নেওয়ার জন্য, তো সেই ফিল নিতে গিয়ে সতর্কতা হারিয়ে বিপজ্জনক অবস্থায় না পড়েন, সেই সংকেত দিয়ে গেছে ওরা। চেষ্টা করবেন মানার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।